হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। দেখো আমি সকালবেলা ঘুম দিয়ে উঠে বিছনা তুলছি। আমাদের টিনের ঘরে, তাইতে আমাদের রাতের বেলা কাঁথা লাগে, ঠান্ডা পড়ে তো একটু ফ্যান চালাই। তারপরে যে আমি তাড়াতাড়ি একটু কাঁথা কম্বলটা ভাঁজ করে নিচ্ছি। তো বালিশ দুটো সরাই বিছনাটা ভালো করে চাদরটা ঝেড়ে আবার পেতে দিলাম। সুন্দর করে চাদরটা টান টান করে পেতে দিলাম। এই যে জানলাটা খুলে দিলাম। তারপরে বালিশগুলো ঠিক করে রেখে তারপর একটু আমি বাইরে গেলাম। বাইরে যেয়ে দেখো এই যে আমার মেয়ে কী করছে দেখছো। ওই যে সুন্দর সকালবেলা হাওয়া দিছিল। তারপরে যে আমাদের কটা হাঁসগুলো আমি স্নান করে চলে আসলাম। একটু ক্রিম দিচ্ছি। আর টিভিতে একটু কার্টুন চলছে, ওদিকে সাউন্ডটা ওইটাই ইগনোর করে দিও তোমরা। আমি ক্রিম দিলাম। আরে বাড়িতে সবাই তো চুপচাপ কেন? ছেলেরা কোথায়? আজকে তো কারুর আওয়াজই পাচ্ছি না। সকাল থেকে দুজনে একে অপরের প্রতি এত প্রেম দেখাচ্ছে যে কোনো চেঁচামেচি নেই। শুধু তাই নয়, একে অপরকে হেল্পও করছে। আবার যায় বিশ্বাসই হচ্ছে না যে দুজনে ঘর নিজেরাই পরিষ্কার করেছে। বাহ, ভালো তো। আমার তো নিজেকে নিয়ে গর্ব হচ্ছে। কেমন করে আমি দুটো ছেলেকে একই দিনে কন্ট্রোল করে ফেলেছি। একটু সেন্ট দিয়ে দিচ্ছি। সেন্ট গরম তো প্রচুর। আজ সারাদিন আমি আমার বাচ্চাদের সাথে কথা বলিনি জানো। এবার যাও তুমি ওদের রিমোট দিয়ে এসো। আর একটু ঘরেও দিয়ে দিচ্ছি, তাহলে ঘরটাই সুন্দর দারুণ গন্ধ আর হবে। বাচ্চারা, তোমাদের রিমোট। তারপর খেতে পেয়ে গেছিলো, তাই আমার শাশুড়ি রুটি বানাইছিল, তাই আমি দুধ রুটি আর 1 গ্লাস জল নিয়ে খেতে বসে গেলাম। তারপরে যে জল খেয়ে নিচ্ছি 1 গ্লাস। তার মধ্যে ছেলেকে স্কুলে নিয়ে গেলাম, স্কুল দিয়ে আসলাম। ওটার আর ভিডিও কোথা করতে পারিনি। একটু টিভিতে গান চালাই দিচ্ছি এখন। তারপরে যে আমি খেতে বসলাম। নিজেও পড়াশোনা করবে না আর ওকেও পড়তে দেবে না। শিখু, তোমার পরীক্ষা আছে তাই আমিও থেকে যাচ্ছি, তোমাকে হেল্প করতে পারবো না। মামি, তোমার বন্ধু ফাংশন, তুমি না গেলে দেখো খারাপ লাগবে। তার থেকে বেশি আমার খারাপ লাগবে। তারপর দুপুরে রান্না বসাইলাম। দুপুরে ভাত বসিয়েছি আর বিট গাজর আলু ভাজা করবো আর মুসুর ডাল। আজকের মতন টাটা বন্ধুরা।